এখানে ব্যাগগুলো দেখো কি সুন্দর দেখতে। থাকলে না লুডুর ছক্কা চালতে ভালো হয়। আজকে লাঞ্চে মা লাঞ্চে কি করেছো? তো রসমালাইটা এটা বাইরে থেকে কিনেছি, সকালে দেখিয়েছিলাম, সেই রসমালাইটাই এটা। হ্যাপি নিউ ইয়ার। আমাদের কাহিনীতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আমরা কিন্তু বেশ ভালো আছি। দেখতে দেখতে আমরা একদম 2024-এর লাস্টের দিনে দাঁড়িয়ে রয়েছি। আজকে 31শে ডিসেম্বর 2024। পুরো একটা গোটা বছর কি সুন্দর কেটে গেল না? মানে আপস অ্যান্ড ডাউনস অনেক কিছু ছিল এই বছরে। তোমাদের এই গোটা বছরটা কেমন গেল আমাকে কিন্তু কমেন্টে জানাও। আমার ভালো লাগবে জেনে যে তোমাদের এই বছরটা কেমন গেল। আর সকাল সকাল উঠে আজকে ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে। ব্রেকফাস্টে বানিয়েছি পালক পনির আর রুটি। তারপরে তোমাদের সাথে আমি কথা বলতে আসলাম। আর কি আজকের দিনটা বেশ ভালো করে কাটানোর ইচ্ছে আছে, দেখা যাক কতদূর কি সাকসেস হয়। সকালের ব্রেকফাস্ট তৈরি। এখানে আছে পালক পনির, ওপরে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছি, একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়েছি, আর সাথে আছে রুটি। মা এখানে বসে বসে এখন মটরশুঁটি ছাড়াচ্ছে। কবেকার মটরশুঁটি ছাড়াচ্ছে এগুলো? না না, কি করবা এটা দিয়ে? হ্যাঁ, ছাড়িয়ে রেখে দিচ্ছি কিছু, তখন অসুবিধা হয় তো সবজি টবজিতে ছাড়া রেখে দিলে ফ্রিজের সুবিধা, সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া যাবে, ঝটপট কাজ হয়ে যাবে। আজকে আমাদের কাজের দিদি আসেনি, ও কালকেও ছুটি নিয়েছে, যে 31st নিউ ইয়ার ওরাও ঘুরতে যাবে, ওর জন্য ছুটি নিয়েছে। তো ভালো কথা, ঠিক আছে। তো সকালবেলা সমস্ত জলখাবার করে নিয়েছি, দেখলেই কী কী খেয়েছি। বাসনপত্র মেজে নিয়েছি। এখন যাচ্ছি আমরা ওই দোকানে টুকটাক জিনিসপত্র কিনতে, মানে ওই দই লাগবে, দুধ লাগবে, আলু পেঁয়াজ এইসব টুকটাক জিনিসপত্র কিনতে। আর ঘরে সমস্ত কিছু ক্লিন করে নিয়েছি, বাসনপত্র মেজে নিয়েছি, ঝাড় মোছা তো হয়েই গেছে। হ্যালো, বাই। দুদিনের জন্য এই দইটা নিয়ে যাই এখান থেকে। এখানে আবার হাফ কিলোর আছে। হ্যাঁ, পনির ये कितना है? 40। আমরা একটুর জন্য দইটা পেলাম না। কি বলতো, একটা দোকানের জন্য আলাদা দই নেই, সেটা ডিমার্টে পাওয়া যায়। তো সেই দইটা জাস্ট ঢুকছি, একটা লোক 10টা ছিল, 10টাই নিয়ে নিল। अमूल डिश भैया, खट्टा मीठा चनाचूर है कहा? खट्टा मीठा ओके बोल, একটা इसे वाला দিতে। पहले बचपन में नहीं होता था 2-3 लेके इसको फेंकने वाला, वो वाला नहीं होता ये है ना। এখানে ব্যাগগুলো দেখো কি সুন্দর দেখতে, কি রাখে জানি না, বাচ্চাদের কিছু হবে মনে হচ্ছে, কি কিউট কিউট দেখতে। আমরা এখান থেকে লুডো নিচ্ছি, ডিমার্টেও দেখেছিলাম, কিন্তু লুডুর যে তোমার ওই গুটির যেরকম একটা কৌটো হয় না, কোনোটাতেই কৌটো পাচ্ছি না। আমরা যেরকম লুডুর গুটিওয়ালা জিনিসগুলো চাইছিলাম সেটা পেলাম না। কোডটা তো সেমই হয়, কিন্তু ওই গুটির বক্সটা থাকলে না লুডুর ছক্কা চালতে ভালো হয়। তো ঠিক আছে, কিছু করার নেই, এখানে কোথাও খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে না। আগের দিন ডিমার্টেও দেখলাম পাইনি, তো ওটাই নিয়ে নিয়েছি। আমরা এখন এই মিষ্টির দোকানটায় এসেছি রসমালাই নিতে। ইচ্ছে আছে বিকেলে একটা রসমালাই কেক বানাবো, সেই জন্য রসমালাই দরকার, তাই নিতে এসেছি। কোথায় রসমালাই? রসমালাই कैसे? रसमलाई 560 रुपए किलो। एक पाव। एक पाव। হ্যাঁ, রসমালাই তো নিলাম, কিন্তু কেক বানানোর যদি সময় পাই তবেই বানানো হবে কেক, আর না হলে রসমালাই ডেজার্ট হিসাবে খাওয়া হয়ে যাবে। আমরা বাইরে সব জিনিসপত্র কেনাকাটি করতে গেছি, আর বাড়িতে মা লাঞ্চ রান্না করেছে। আজকে লাঞ্চে মা লাঞ্চে কি করেছো? খেতে বসে গেছে, এই যে মোচার ঘন্ট। আমিও বসে গেছিলাম, তারপরে মনে পড়েছে। এখানে আছে পেঁয়াজ কলি আলু ভাজা, আর এখানে আছে টমেটো দিয়ে মুগ ডাল, আর এখানে হচ্ছে চাটনি। এটার মধ্যে গন্ধরাজ লেবু একটুখানি আছে, দেখা যাচ্ছে। এই হচ্ছে বছরের শেষ দিনের শেষ লাঞ্চ। আজকে রাতে আমাদের ওখানে না পাড়ায় ক্লাবে ক্লাবে পিকনিক, বেশ জোরে জোরে গান বাজে। আমরাও করতাম পিকনিক, আমরা যখন বাড়িতে থাকতাম বাড়ির সবাই মিলে বিশাল পিকনিক করতাম সারা রাত ভরে। আর তারপরে ওই শুতে শুতে 3টে-4টে বেজে যেত, মানে খুব মজা হতো। এখানে তো পিকনিক করার মতন কোনো লোক নেই, পিকনিক করার হলে সব পরিবার মিলে, গ্রুপ মিলে, বন্ধু বান্ধবের খুব মজা লাগে।
তো এখানে পিকনিক করব না, এখানে ঘরে একটু ভালো কিছু রান্না করব। দেখা যাক কি করি আজকে। এখানে তৈরি হচ্ছে আমাদের হ্যাপি নিউ ইয়ারের কেক। কেকটা বাড়িতেই বানাচ্ছি। আগের দিন যেরকম বেস দেখিয়েছিলাম সেই বেস দিয়েই এটা তৈরি করছি। আর আজকে রসমালাই ফ্লেভারের কেক বানাবো। তো রসমালাইটা এটা বাইরে থেকে কিনেছি, সকালে দেখিয়েছিলাম সেই রসমালাইটাই এটা। শুধু দুধটা একটু বাড়িয়েছি, কারণ নিচে যে ওই সুগার সিরাপটা দিতে হয় সেটার জায়গায় আমি রসমালাইয়ের গ্রেভিটা দিয়েছি। আর এদিকে আমাদের রাত্রেবেলা ডিনারের জন্য আজকে বানাবো কি যেন স্টার ফ্রাই ভেজিটেবল। তো সেই জন্য এখানে ভেজিটেবল বয়েল করতে রেখেছি, আর চালটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি ভাতের জন্য। রাতের মেনু হচ্ছে আজকে ফ্রাইড রাইস আর স্টার ফ্রাই ভেজিটেবল। তাহলে কেকটা কমপ্লিট করে নিই, তারপর দেখাচ্ছি কেকটা কি হলো। তো এই হচ্ছে আজকে 2024-এর রাতের ডিনার। ডিনারে নিয়েছি এখানে বার্ন গার্লিক রাইস, স্টার ফ্রাই সবজি, তার সাথে একটু গ্রেভি বানিয়ে নিয়েছি, আর নিয়েছি স্যালাড। তো আমরা কেক যেটা বানিয়েছি কেকটা কাটবো পরে, কিন্তু আগে মানে খেয়ে নিই, ডিনারটা করে দিই, তারপরে নিউ ইয়ার যখন হবে 12টার সময় তখন কেকটা কাটবো। মা এখানে 2025-এ পড়ে যাওয়ার সময় সঙ্গে সঙ্গে ডেট, মাস, বছর চেঞ্জ করছে। এখন বাজে 12টা বেজে 2 মিনিট, মানে আমরা 2025-এ ঢুকে গেলাম। আর আমাদের কাহিনীর তরফ থেকে তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। খুব ভালো যাক তোমাদের এই 2025টা, আমাদেরও খুব ভালো যাবে, আশীর্বাদ করো। আর নতুন কেক না মানে কেক, হ্যাঁ নতুন বছরের জন্য কেক বানিয়েছি। দেখো এই দেখো একবার, এই যে হচ্ছে আমাদের নিউ ইয়ার কেক। হ্যাপি নিউ ইয়ার হাত দিয়ে লেখা একটা স্মাইলি। চাকু কিনে রে? চাকু খোঁজো। চারিদিকে এত বাজি ফুটছে, এত বাজির আওয়াজ, মানে এত ভালো লাগছে। বেরোবি আমাকে এখন? হ্যাঁ চল বেরোই। আমরা বেরোবো এটা কেকটা কেটে নিয়ে। নাও ওয়ান্স अगेन হ্যাপি নিউ ইয়ার 2025। ইয়ো! চলো ধরো। হ্যাপি নিউ ইয়ার। Happy New Year. এভরিওয়ান। এদিকে যাও তুমি। কেকটা রে। দারুণ লাগছে। রাত যাচ্ছে না। সবাই বোম ফাটাবো। রাস্তায় বিশাল ভিড়, মানে হবে নাই বা কেন? একটা নতুন বছরকে সেলিব্রেশন করা মানে সবারই ভালো লাগে সেলিব্রেশন করতে। আর এই ভিডিওটা এখানেই শেষ করি। তোমাদের এই বছরটা খুব 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 ভালো যাক, আরেকবার বললাম। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর যারা নতুন দেখছো তাদের যদি ভিডিওগুলো ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর ওয়ান্স अगेन হ্যাপি নিউ ইয়ার। চলো টাটা।